আজকে বানাবো মাশরুম। তো মাশরুমটাকে খুব ভালো করে কেটে গরম জলে একদম পরিষ্কার করে সুন্দর করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে এরকম চারচৌকো করে কেটেছি, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো মিশিয়ে এরকম করে একটু মাখিয়ে নেব। ঠিক আছে, এইভাবেই আমি মাশরুম করি। চলো তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। মাখিয়ে নিলাম, এবার চলো সেকেন্ডটা দেখাচ্ছি। এরকম বন্ধুরা, আমি এবার এখানে দুটো টমেটো, কয়েকটা কাজু বাদাম আর লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো, আর রসুনটাও কুচি কুচি, আর আদাটা যেমন পেস্ট গ্রিট করে না ওরকম। চলো ফটফট করে ফেলি। তো আমি এখন সাদা তেল গরম করে নিয়েছি। এবার এখানে কিন্তু এই যে মাশরুমটা ভালো করে একটু ভেজে তুলে নিয়ে তারপর চলো তো আবার আসছি। তো দেখো ফ্রেন্ডস, এবার সাদা তেলের মধ্যে আমি গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার রান্নাটা করব। তো চলো। দেখো বন্ধুরা, আমি এখানে গোটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার গরম করে নেওয়ার পর গোটা গরম মশলা গোটা জিরে দিয়েছি। চলো এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে একেবারে কিন্তু কষিয়ে নেব। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার এখানে কেটাকে নাড়িয়ে নিয়ে একটু টমেটো সসও দেবো। চলো তোমাদের দিয়ে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমরা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু টমেটো কিছু, এখন কিন্তু জল কিন্তু একদম অ্যাড করিনি। এবার আমি অল্প করে, একদম অল্প জল দেবে, একটু ফুটে গেলে তারপর তোমরা কসুরি মেথিটা দেবে, হেভি লাগবে কিন্তু খেতে। আর যদি ইউজ করো বাটারও দিতে পারো, বাট আমি বাটা ইউজ করবো না। তো এই দেখো, এই যে হয়ে গেছে, অল্প জল দিয়েছি, এটা টেনে যাবে। আর ওপরে কসুরি মেথি ছিটিয়ে দিয়েছি। কেমন হয়েছে খেতে একদম ফাইনাল তোমাদের সাজিয়ে তো দেখাবোই। তো এই হচ্ছে একদম দেখতে হচ্ছে মাশরুম মশালা বলতে পারো, মাশরুমের যা ইচ্ছে একটা রান্না বলতে পারো। এই দেখো, এই হচ্ছে আমার ফিনিশিং, একদম শেষ হয়ে গেছে। এটা কিন্তু আরেকটু টানলে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়ে যাবে। আমি একটু ঝোল রেখেছি, আর একটু টেনে যাবে। ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমাদের সবার সাথেই প্রথম দেখা হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশুড়ি, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে 5ই মে। হ্যাঁ, ভালো করে দিনটা করি। আমার যদিও আগে একটা ভিডিও আছে, ওটা আবার দিতে হবে। আসলে ভিডিও আমি মাঝে মাঝে অনেক দিন পর পর দিচ্ছিলাম বলে ভিডিওটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো আজকে যেমন কালকে রেজাল্ট বেরিয়ে গেছে, আজকে আমি দিয়েছি ভোটের ব্লগটা। কবে ভোট হয়েছে আমি আজকে দিয়েছি। কি করব বলো, আমার অনেকগুলো ভিডিও বাকি আছে, মানে একটা দুটো আমি করে রেখেছি, দেওয়া হচ্ছে না। তো যাকে তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে ঘর দুয়ার ঝাঁট দেওয়া, পুজো দেওয়া, সমস্ত কাজ হয়ে গেছে। আজ তো মঙ্গলবার, সমস্ত করে ফেলেছি। এবার যেটা কথা তোমাদের সামনে এসে সেটা বলি। তো তোমরা কারা কারা আজকে ভোট দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তো তোমরা তো নিশ্চয়ই সবাই তো জানোই যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমরা পাল্টেছি এবারে। আর এক সরকার আর নেই, 15 বছরের সরকার শেষ হয়ে এবার নতুন সরকার শুরু হয়েছে। তো তোমরা তাতে কারা কারা খুশি, কারা কারা আনন্দিত অবশ্যই জানিও, আর কারা কারা দুঃখ পেয়েছে সেটাও জানিও। দেখো, সব কিছুরই ভালো খারাপ থাকে, খারাপ যেমন আছে এমন ভালো আছে, ভালো যেমন আছে খারাপ আছে। তো আশা করা যাক এই সরকার নিশ্চয়ই অনেক কিছু উন্নতি করবে, অনেক কিছু ভালো করবে, যেগুলো যেগুলো হয়নি সেগুলো। এবার তোমরা যদি আমাকে বলো আমার কি ওপিনিয়ন, তো আমি কিন্তু বিজেপি শাসিত প্রচুর স্টেট ঘুরেছি। যেমন ধরো আসাম, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, তারপরে তোমার আসাম, রাজস্থান, মাউন্ট আবু, তারপরে সিকিম গভর্নমেন্ট তো আলাদা, সিকিম তো আর বিজেপি না, বাট সিকিম গভর্নমেন্টের কথা এখানে আসছে না। হ্যাঁ, তো এগুলো সে আমি ঘুরেছি। আর কি কি আছে, অনেকগুলো স্টেট আমি ঘুরেছি। পাঞ্জাবে গেছি, পাঞ্জাব তো বিজেপি না, পাঞ্জাব গেছি, দিল্লি গেছি, নয়ডা গেছি, ইউপি গেছি। তো এতগুলো স্টেট আমার ঘোরা বিজেপি গভর্নমেন্টের শাসিত। তো সেই সব জায়গায় কিন্তু আমি অনেক উন্নতি দেখেছি, অনেক রাস্তাঘাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। উড়িষ্যাতে তো আমি এমন বাস স্ট্যান্ড দেখেছি, আমি একটা বাস স্ট্যান্ড না কি মানে অবাক হয়ে গেছে, এত সুন্দর আর কি বাস স্ট্যান্ডটা ছিল। তো আশা করা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও নিশ্চয়ই উন্নতি হবে, আর কিছু কিছু নতুন কিছু দেখতে পাবো। বাট হ্যাঁ, এটা ঠিক যে এক তুড়ি মারলেই তো আর সব ঠিক হয়ে যাবে না, আস্তে ধীরে হয়তো হবে। আবার এটাও ঠিক যে অনেক মানুষ যেমন ওই ভাতাগুলো পেত, লক্ষ্মী ভাণ্ডার সব কিছুই তো পেত। তো নিশ্চয়ই এই গভর্নমেন্ট সেই দিকটাও চিন্তা করবে, কারণ সমস্ত মানুষ সমান, তাই জন্য তারাও নিশ্চয়ই এই দিকটা চিন্তা করবে। লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, তারপর তোমার যেগুলো যেগুলো ছিল সেগুলো নিশ্চয়ই এই সরকারও চিন্তা করবে সেই দিকটাও, আশা করা যায়। কারণ তারা তো বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে দেবে। দেখা যাক, নিশ্চয়ই সেই দিকটা তারা চিন্তা করবেই, কারণ মানুষটাই তাকে আসরে বসিয়েছে, রাজা করেছে, সুতরাং তারা নিশ্চয়ই চিন্তা করবে। এটাই আমরা এখন ভাবতে পারি, এর বেশি তো আর কিছু ভাবার নেই। তো দেখা যাক কি হয়।
এখন সময়মতো সরকার বসেছে, কি হয় দেখা যাক, ভালো হয় না খারাপ হয়। তো চলো আপাতত এইটুকুই বললাম। আপাতত এই ভিডিওটা এখানে আগে শুরু করেছি, এখন তোমাদের সাথে কথা বললাম। আমার ভিডিও হচ্ছে এখন থেকে 10 মিনিট, 10 মিনিটে বেশি বেশি হলে আমার ভালো লাগে না, ওর মধ্যেই দেবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যে কথাগুলো বললাম বন্ধুরা এই ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে, সেই ভেবে আবার ভেবে বসো না যে আমি কোনো দলের সাপোর্টার বা কোনো দলের হয়ে কথা বলছি। আমি যেটুকু বুঝেছি সেইটুকুই বলছি। ও স্টেট বলতে গিয়ে এখন মনে পড়লে আমি বিহারও গেছি, আমি কী যেন ঝাড়খণ্ডও গেছি, প্রচুর স্টেটে আমি ঘুরেছি। আর বিহারে তো এত উন্নতি আমি দেখেছিলাম যে বিশ্বাস করবে না তোমরা, বিশাল রাস্তাঘাটে খুব উন্নতি আমি দেখেছিলাম। দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে কী হয়। আমি কিন্তু কোনো গভর্নমেন্টের হয়ে কোনো কথা বলছি না, সব নিশ্চয়ই পুরো গভর্নমেন্ট, আমি শুধু একটা দিকে ভাবতে পারি যে এই গভর্নমেন্ট হয়তো আমাদের অভয়ার যে শাস্তির দিকটা সেটা নিশ্চয়ই দেখবে। অভয়া যে এখনও অবধি শাস্তি পায়নি সেটা দেখবে, আর এরকম অভয়ার মতো কেস যেন আমাদের পশ্চিমবঙ্গে আর না হয়, আমি এটাই আশা করব। আর শাস্তি যেন হয় এটাই আমি আশা করব এই গভর্নমেন্টের কাছে। সবথেকে বড় এটাই আমার কাছে একটা আর কি আশার বলতে পারো জায়গা। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু কোনো গভর্নমেন্টের সাপোর্টে কোনো কথা বললাম না। আর হ্যাঁ, আর একটা দিক যেন খোলে, সেটা হচ্ছে এসএসসিটা যেন খোলে, তাহলে যেন আবার অনেক লোকে চাকরি পাবে। এসএসসিটা যেন আবার হয়, যে এসএসসি এত বছর বন্ধ আছে সেই এসএসসিটা যেন আবার চালু হয়, এটাও কিন্তু আমি চাই যাতে চাকরি হয়। তো দেখা যাক কত দূর কী হয়। তো চলো, এটা আমি হঠাৎ মনে হলো যে বলি, যে তোমরা আবার ভাববে আমি এই সাপোর্টার ওই সাপোর্টার, আমি এই হয়ে কথা বলছি, সেটা না। আমার যেটা মনে হলো স্বাধীন নাগরিক হিসেবে আমি সেটাই বললাম তোমাদের সাথে। তো চলো আপাতত এইটুকুই বলার ছিল। আর আজকে লাঞ্চ দেখাবো। আর ওই যে আমার যে ভাইরাল ড্রেসটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে সেটা কিন্তু এসে গেছে বন্ধুরা, ওটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো। ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু নিতে পারো। তোমরা নেবে কি, প্রচুর ওই মানে তোমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ওই ড্রেসটা পরা ছবি প্রচুর দেখতে পাবে। হ্যাঁ, ওইটা খুব সুন্দর একটা ড্রেস, তো ওটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফ্রেন্ডস, ও আফটারনুন তো আগে বলেছিলাম না। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে আমি যেটা ভিডিওটা অন করলাম, আজকে আমি কালকে বানিয়েছিলাম মাশরুম মশলা, ওই রেসিপিটা আজকে এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো। সেটা বলতে আগেবার ভুলেই গেছি, তো ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওটা তোমরা দেখো, অবশ্যই বাড়িতে রান্না করো, ভীষণ সুন্দর হয় খেতে। আমি কালকে খেয়েছি, এত ভালো হয়েছে যে কি বলবো। ওটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে। আর এই ভিডিওটা আমি এখন বানিয়ে রাখছি, দেখা যাক কখন এডিটিং করে রাখবো। আমার এর আগে একটা ভিডিও আছে, আর এটাই তোমাদের বললাম। তো অবশ্যই কিন্তু এই মাশরুম মশলাটা ট্রাই করে এই ভিডিওটার সাথে আমি ইনক্লুড করে দেবো। এখন একটু শোবো, আজ আবার একটু বিকেলে বেরোতে হবে, কিছু কাজ আছে, সেই কাজ দুটো তিনটে আছে, সেগুলো করতে। আমাদের নৈহাটির অবস্থা এখন খুব মানে শুনশান রাস্তা আছে, কিন্তু তবুও কাজটা একটু করতে হবে, তাই জন্য টুক করে যাব, কাজগুলো করে চলে আসবো। তা চলো। আচ্ছা জানো বন্ধুরা, এই দেখো আমার কালিটা না হাতের উঠে গেছে, কিন্তু এইখানটা জানো ছালটাও উঠেছে, নিজের থেকেই উঠেছে কালিটা একদম। দেখো ছালটাও উঠে গেছে হাতের, এত জ্বলছে, বারবার করে বোর্ডিং দিচ্ছি। দেখা যাক, এই যে একদম ছাল উঠে গেছে এখানে, দেখো লাল হয়ে গেছে। কি জানি কি কালি দিয়েছিল একদম লাল হয়ে আছে। দেখা যাক কখন ঠিক হয়। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোতে হবে বলেছিলাম। তো চলো বেরোই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখানে লাইটটা অতটা নেই, আর গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, জামা কাপড়টা মেলা আছে তাই। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না, সবুজের, সত্যিই দেখতে সবুজ খুবই। হাই ফ্রেন্ডস, তো আজকে আর সন্ধ্যের পর ভিডিও করা হয়নি। সেই বেরিয়েছিলাম, বেরিয়ে একবার গেছিলাম, গিয়ে কাজ টাজ করে এসেছি। আবার একবার অভিষেকের সাথে বেরিয়েছিলাম, যদিও আমার সব কাজ করা হয়নি। আর আজকে না শরীরটা আমার জুতের নেই, কেন কি জানি, মাথাটা খুব ঘুরছে, গাটাও গোলাচ্ছে তো শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর আজকে ভিডিও করা হয়নি। ভাবছি যে কালকে সকালে ভিডিও করে ভিডিওটা এন্ড করবো, নাকি আজকে করব, দেখবো কত মিনিট হয়েছে, তার উপর নির্ভর করছে। যদি দেখি 10 মিনিট হয়ে গেছে তাহলে এন্ড করে দেবো, আর যদি দেখি যে না ওই 6-7 মিনিট হয়েছে, তার একটুখানি কথা বলে 10 মিনিট করে এন্ড করবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার সব রান্নাই হয়ে গেছে, বললামই তো, চিলি চিকেন আছে,
তারপরে কী যেন করেছি, ডিমের ঝোল তো দুপুরে করেছিলাম, বা রুটি করেছি, সবই করা হয়ে গেছে। আর এখন তোমাদের সাথে এই ভাইরাল ড্রেসটা শেয়ার করে দেবো। তো তোমরা পারলে নিয়ে নিও। আর আমি বেরিয়েছিলাম অভিষেকের সাথে গাড়ি করে। এখানে তো সব রাস্তাঘাট একদম নিঝুম চুপচাপ, সব পাখি অফিসগুলো বন্ধ হয়ে গেছে, টোটো অনেক কম দেখলাম, রাস্তাঘাটের ভিড়ভাড়টা একেবারেই কম দেখলাম। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তোমাদের ওখানকার পরিস্থিতি কেমন অবশ্যই জানিও। আমাদের এখানে অবস্থা পরিস্থিতিটা ঠিক ততটা ভালো না, একদম চুপচাপ যেমন হয় আর কি। তো এই আর কি ব্যাপার। তো অনেক দিন পর নৈহাটিকে এরকম চুপচাপ, মানে অনেক দিন মানে কি সত্যি অনেক বছর পর নৈহাটি এরকম চুপচাপ দেখছি। তাও আমি এই দিকের সাইডে গেছিলাম, মানে স্টেশনের দিকে, ওইদিকে তো না। এই হলো ব্যাপার। তো চলো তোমাদের ড্রেসটা দেখিয়ে নিই। যদি ধরো 10 মিনিট হয়ে গিয়ে থাকে তাহলে ভাবছি ভিডিও এন্ড করবো, আর না হলে তো বললামই কালকে দেখিয়ে এন্ড করে দেবো ভিডিও। তো চলো, এই হচ্ছে ড্রেসটা, ভাইরাল ড্রেসটা তোমাদের বলেছিলাম দেখাবো। তো এই হচ্ছে ড্রেসটা, রেড কালারের মধ্যে চেক 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 দেওয়া। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হয়ে সাবস্ক্রাইব করো। তো আর হাতটাও এরকম খুব সুন্দর ডিজাইন করা আছে। আর পাটা দেখবে, তারা পাটা এরকম ফুল প্যান্ট আছে, স্ট্রেট প্যান্ট, আর পায়ের তলা এরকম লেস বসানো আছে। তো এই ড্রেসটার কথাই তোমাদের বলছিলাম, ভাইরাল ড্রেস, খুব সুন্দর দেখতে। আমি বেশ অনেক খুঁজে ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আপাতত এইটুকুই তোমাদের সাথে দেখালাম, আর পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আজ হচ্ছে নেক্সট ডে। তো তোমাদের বলেছিলাম আজকের দিনে এসে ভিডিওটা এন্ড করব। তো দেখো, এই যে আমি গাছের সামনে দাঁড়িয়ে ভিডিও শুরু করেছি। তো জানি না 10 মিনিট হয়ে গেছে কিনা, তো যা হোক যেইটুকুই হোক আজকে ভিডিও এন্ড করে দেবো। তো চলো, এটাই বলার জন্য ফোন করেছিলাম। আজকে গাছের ফুল দেখাবো, আজকে গাছের রান্না দেখাবো, ব্যাস। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, সবই হয়েছে, এখনও পর্যন্ত সমস্ত কাজ হয়ে ওঠেনি। আজকে তো বুধবার, আবার পরবর্তী ভিডিও আবার দেখি কখন তোমাদের দিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার গাছের ফুল আর আজকের লাঞ্চ দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। নতুন হলে আমার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। এই অভিষেক ভীষণ ডিস্টার্ব করে, জানো তো, ভিডিও করতে গেলে। আর এই যে অনেকগুলো কাজে এখনও আমার বাকি আছে, সেগুলো সব করতে হবে। তো চলো আগে আমি দেখিয়ে দিই আমার গাছের সুন্দর 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 ফুল, জবা ফুল থেকে শুরু করে সব নয়নতারা, ওখানে একটা বেলি ফুলও আছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো দেখিয়ে দিই লাঞ্চ মেনুটা, দেখিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো। চলো, তো এই দেখো আমাদের লাঞ্চ মেনু। আজকে ডিমের ঝোল, অভিষেকের এখানে ডিমের অমলেট করেছি, এখানে হচ্ছে আলু সেদ্ধ করেছি, এখানে আলুর তরকারি করেছি রাত্রির জন্য, এখানে হচ্ছে তোমার চিলি চিকেন। এই হচ্ছে আজকের পুরো লাঞ্চ মেনু। অনেক কিছুই করেছি, তো করতে একটু সময় লেগেছে, বাট হয়ে গেছে। এখন বাজছে 12টা। চলো তোমাদের সবার সাথে আর পরে কথা হচ্ছে, পরে না, পরের ভিডিওতে কথা হবে। চলো টাটা।